দর্শক সকলকে স্বাগত জানাই চ্যানেল A1 টিভির পক্ষ থেকে। আমি এসেছি রাজশাহী 1 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেলের অবসরপ্রাপ্ত শরীফউদ্দিন সাহেব। দেখতে পাচ্ছি উনি রাজশাহী জেলার তানোর উপজেলাধীন তানোর গুল্লাপাড়া বাজারে একটা গোসাই মন্দিরে এসেছেন, হিন্দু সম্প্রদায়ের মন্দিরে। সরাসরি একটু আমি ওনার মুখ থেকে শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি একটু বলবেন যে আপনি এখানে এসেছেন, আপনার পক্ষ থেকে কি বলবেন? আমি এখানে এসেছি সন্তোষ ঠাকুরের শ্রাদ্ধ উপলক্ষে। আমাদের যেমন কথার কথা 40 হয় আমাদের মুসলমানদের, অনুরূপভাবে ওনাদের একটা অনুষ্ঠান হয় শ্রাদ্ধ। সন্তোষ কুমার ঠাকুর মশাই পুরোহিত ছিলেন, শিক্ষক ছিলেন, অনেকেরই এখানে গুরুদেব। স্বাভাবিকভাবে এই অনুষ্ঠান পূরণ হয়তো একটু সময় লাগবে, বাট পুরো হয়ে যাবে। উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন এই হিন্দু সম্প্রদায়ের ভিতরে। এখানে আমি আগেও এসেছি, গত দুর্গাপূজাও এসেছি, এখানে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছি এবং আজকে এসেছি ওনার শ্রাদ্ধ উপলক্ষে অংশগ্রহণের জন্য। ওনার ছেলেরা আমাকে দাওয়াত দিয়েছে, বিদায় আমি আমাদের বাংলাদেশি, আমরা তো সবাই বাংলাদেশি, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বলে কোনো কথা নাই, সবাই বাংলাদেশি এবং প্রত্যেকেরই কৃষি কালচার, প্রত্যেকের রীতিনীতি যেটা আছে, সবাই আমরা এক ধর্ম অন্য ধর্ম। প্রশ্ন স্যার, আপনি সামনে এমপি হলে স্যার আপনি হিন্দু সমাজের জন্য স্যার আপনি কি করবেন স্যার? আপনারা হয়তো বা দেখেন নাই, তবুও মানে আমার একটা মেসেজ আছে, আমার প্রতিশ্রুতি মালা, যে হিন্দুদের জন্য কি করব, মুসলমানদের জন্য কি করব, বৌদ্ধদের জন্য কি করব, খ্রিস্টানদের জন্য কি করব। আমার বক্তব্য হচ্ছে যে ওনাদের বিশেষত শ্মশানঘাট, কবরস্থান এগুলোর উন্নতি করব যেগুলো নাই। দ্বিতীয় হলো যে ওনাদের উপাসনালয়, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, শুধু হিন্দু বলে না, বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবারই উপাসনালয় যাতে উপাসনাই হয় এবং তার যাতে উন্নতি হয় সেই ব্যবস্থা করব। স্যার একটু আপনি পাশে আছেন, আপনারা হিন্দু সম্প্রদায় ওনার জন্য আপনারা কি করবেন? বিষয়টা হচ্ছে এরকম যে উনি যে পরিবারের সন্তান, অর্থাৎ আমাদের প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক সাহেবের অনেক উন্নয়নের ছোঁয়া তানোরে বিদ্যমান, ততে যোগ্য উত্তরসূরি হিসাবে উনি ধানের শীষ নিয়ে এসেছেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে শতভাগ সমর্থন আছে ওনার প্রতি এবং উনি একজন যোগ্য লোক। উনি যোগ্য বলেই দল ওনাকে মনোনীত করেছে এবং এটা আমাদের গর্ব, যে তানুর গোদাগাড়ির গর্ব যে উনি একজন মানে যোগ্য লোককে বিএনপি নির্বাচিত করেছে। আমাদের পক্ষ থেকে আমরা শতভাগ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে সহযোগিতা করব। জি প্রিয় দর্শক, যেটি জানতে পারলাম যে বিএনপির মনোনীত রাজশাহী 1 আসন থেকে মেজর জেনারেল শরীফউদ্দিন সাহেব ধানের শীষ প্রতীকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সকল সম্প্রদায়ের পক্ষ থেকে ওনাকে বিপুল ভোটে পাশ করাবেন, এই তথ্য আমরা এখান থেকে পাচ্ছি। ধন্যবাদ। রাজশাহী থেকে এরশাদ আলী, চ্যানেল A1 টিভি। ধন্যবাদ। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।